হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা হ্যালো আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে দেখেছিলাম রোটেট টুল তারপর রিফ্লেক্ট টুল কিভাবে কাজ করে আজকে কিছু ইম্পর্টেন্ট টুলস দেখাবো যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস পাথ ফাইন্ডার ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট আজকে এইখানে কতগুলো টুলস আছে এইখানে আমরা সবগুলো দেখব কোনটা কি কাজ করে আপনার যদি এরকম এইখানে যদি না থাকে পাথ ফাইন্ডার টুলটা আপনি কিভাবে বের করবেন এই যে উইন্ডোজে যাবেন তারপর নিচে যাবেন সরি এই যে এইখানে দেখতে পাচ্ছেন পাথ ফাইন্ডার ওকে ও সরি এটা প্রপার্টিজ এই যে পাথ ফাইন্ডার শিফট কন্ট্রোল F9 এটা চাপ দিলে আসবে শর্টকাট তারপর এইখানে যদি দেন পাথ ফাইন্ডার এই যে চলে আসছে এটা খুবই ইম্পর্টেন্ট আমি কিভাবে এই যে কি জন্য ইম্পর্টেন্ট সেটা আমি দেখাচ্ছি আচ্ছা আমার এইখানে একটা শেপ নিলাম আমি এখন আমি চাচ্ছি এইটার উপর একটা শেপ নিব এই যে একটা শেপ নিলাম এইখানে এটা একটু কালার করে দিচ্ছি আমি অন্য কালার যাই হোক এখন আমি চাচ্ছি কি দেখেন এটা কিন্তু একটা শেপ নিচের এইটা আরেকটা শেপ ওকে এগুলা একটা অবজেক্টও বলতে পারেন বা শেপও বলতে পারেন ঠিক আছে এইখান থেকে মূলত এই যে এইখান থেকে শেপ এগুলো শেপ নেওয়া হয় রাউন্ড শেপ তারপর পলিগন টুল স্টার রেক্টেঙ্গেল ঠিক আছে এইখান থেকে এই শেপগুলো নেওয়া হয় এখন এই দুইটা আমি চাচ্ছি যে এইখানে দুইটা এক করে ফেলবো আমি ঠিক আছে এখন যদি আমি ইউনিট দেই দেখেন দুইটা কিন্তু এক হয়ে গেছে ওকে এখন যদি জাস্ট আমার দুইটা এক হলে তো কালার ভিন্ন থাকবে না এক কালারই হয়ে যাবে এখন দেখেন আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গেল মানে দুইটা শেপকে আপনি একটা শেপে পরিবর্তন করতে পারবেন এই যে প্রথম যেই দেখতে পাচ্ছেন ইউনাইট করা মানে একত্রিত করা ওকে এই যে এরকম আলাদা শেপ ছিল দুইটা এভাবে সিলেক্ট করে দেন আমরা ইউনাইট করে দিয়েছি দুইটা এক শেপ হয়ে গেছে ওকে এখন হচ্ছে এর পরবর্তী একটা টুল আছে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট এটা অনেক সময় আপনাদের ডিজাইনের ক্ষেত্রে লাগে জাস্ট আপনি একটু দেখে নেন এটা আমি আবার দুইটা সিলেক্ট করলাম দেন আমি যদি এই টুলে ক্লিক করি দেখেন কি হয় দেখতে পাচ্ছেন মানে আমার ওই শেপটার যা আছে তা চলে গেছে আবার আমি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট বুঝতে পারছেন আমার এই যে নিচের যে অবজেক্টটা আছে এটার উপরে যে একটা অবজেক্ট আছে এটা হচ্ছে উপরে মানে এটা হচ্ছে ফ্রন্টে আছে এইটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে শুধু এরকম ভাবে মাইনাস হবে না যে এইটা চলে যাবে এরকম না এইটা আপনার ওই শেপের যতটুকু অবজেক্ট মানে জায়গা নিয়েছে ওই জায়গাটুকু মুছে দিবে এই যে আবার দেখাই এই দেখেন এতটুকু জায়গা ছিল এতটুকু মুছে দিয়েছে এখন এটা একটা শেপ আছে এই দুইটা মিলে একটা শেপ আছে এখন আমি যদি চাই আনগ্রুপ করে দেব আনগ্রুপ এখন দেখেন এইটা একটা এখন এইটার কালারও চেঞ্জ করতে পারবো আমি দেন এইটার কালারও আমি চেঞ্জ করতে পারবো ওকে আচ্ছা আবার যাচ্ছি ব্যাগে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যায় এখন আমরা আরেকটা টুলস দেখব এটা হচ্ছে ইন্টারসেক্ট এটা মূলত কি আমরা যখন সিলেক্ট করব দেন ইন্টারসেক্টে ক্লিক করলে বুঝতে পারবেন যে এটা কি কাজ করে এই দেখেন মানে পাশের যে ডিজাইনগুলো আছে এগুলা কিন্তু শেপগুলো মুছে দিয়েছে শুধু মাঝখানে এই যে দুইটা শেপের যেই অংশটুকু দুইটা শেপের আপনার লেগে আছে মানে এই যে এই অংশটুকু কিন্তু এই শেপেও পাইছে এই শেপেও পাইছে জাস্ট এতটুকু রেখে দিছে বাকি যা আছে সাইটের এগুলা মুছে দিছে এই যে দেখেন ওকে এগুলা আসলে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আপনার শর্টকাটে মেথড কাজে লাগে এইখানে দেখতে পাচ্ছেন আবার যদি এটা সিলেক্ট করা অবস্থা এইটা দেই এটা কি হবে শুধু মাঝখানেরটা মুছে ফেলবে বুঝতে পারছেন এইটা হচ্ছে আপনার এক্সক্লুড এটা হচ্ছে মাঝখানেরটা মুছে ফেলবে বাকি যা আছে এগুলো রেখে দিবে মাঝখান বলতে দুইটা শেপ যে জায়গায় আমার একত্রিত হয়েছে আর কি একত্রিত বলতে এই শেপের এইখানে অংশ আছে এই শেপটার এইখানেও অংশ আছে ঠিক আছে এই জায়গাটা মুছে দিয়েছে তারপর এইখানে আরো টুল আছে দেখেন ডিভাইড তারপর আছে ট্রিম এগুলো একটু দেখি আমরা
জাস্ট সিলেক্ট করে আমি যদি ডিভাইডে দিই, এইখানে কি হয়েছে জানেন, প্রত্যেকটা একটা একটা পার্ট হয়ে গেছে। দেখছেন, আমি যদি আনগ্রুপ করে নিই, দেখেন এইটা একটা পার্ট হয়ে গেছে, এইটা একটা পার্ট হয়ে গেছে, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এখন এগুলা কিন্তু আপনি ইচ্ছে আবার কালার চেঞ্জ করতে পারবেন। এগুলোর আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ কিন্তু অনেক জায়গা থেকেই করা যায়। যদি ফিল হয় তাহলে এইখান থেকে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এই যে এইখান থেকে আপনি ডাবল ক্লিক করে দেন আপনার যে কালারটা নিতে চাচ্ছেন, এইখান থেকে আপনার কালারটা পিক করতে পারবেন। তারপর এই যে এই জায়গায় কালার নিতে পারবেন, এই জায়গা থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেন আরও আছে কালার, এই যে এইখান থেকেও কালার নিতে পারবেন, এইখান থেকেও কালার নিতে পারবেন। সুইচ আছে এইখানে। এই যে আগে আমার যে এটা আমি কালার চেঞ্জ করব, এটা আমার সিলেক্ট করে নিতে হবে। ওকে, জাস্ট আমরা এই টুলটা সম্পর্কে বুঝতে পারছি। এটা হচ্ছে ডিভাইড, মানে যেইখানে আপনার আমি আবার দিচ্ছি, কন্ট্রোল জেড দিচ্ছি। প্রত্যেকটা টুলের যেইখানে মনে করেন যে দুইটা শেপ, এই যে দেখেন এই শেপটা এটার সাথে এই জায়গায় লেগেছে, এইখানে একটা অংশ হয়ে গেছে, এইখানে একটা অংশ, এইখানে একটা অংশ, এইখানে একটা, এইখানে একটা, ঠিক আছে। এটা এরকম ভাবে ডিভাইড করে দেয়। আচ্ছা, এই টুলটা সম্পর্কে দেখি এখন। এটা হচ্ছে ট্রিম। এটা যদি আমরা একটু ক্লিক করি, দুইটা সিলেক্ট করে, এখন কি হচ্ছে, আচ্ছা রাইট ক্লিক করে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রিম হয়ে গেছে, মানে এই নিচের শেপটা কেটে গেছে। ওকে, এই উপরে যে শেপটা থাকবে এটার যতটুকু মাপ, মানে যতটুকু শেপ নিচের শেপে আপনার যতটুকু শেপ নিচের শেপে লাগবে অতটুকু কেটে নেবে, কেটে যাবে। ওকে, এগুলো আপনার জাস্ট দুইটা শেপ নিয়ে এইখানে যদি প্র্যাকটিস করেন, জাস্ট 5 মিনিট সময় লাগবে আপনার বুঝতে। এরকমভাবে দুইটা শেপ নেবেন, তারপর আপনি একটু প্র্যাকটিস করবেন, দেখবেন আপনি নিজে বুঝে যাবেন। ওকে, তারপর এইগুলো হচ্ছে আবার ক্রপ টুল, এইখানে আছে আউটলাইন, তারপর হচ্ছে মাইনাস ব্রেক। এই যে ক্রপ টুলটা হয়তো লাগতে পারে, এই যে ক্রপ টুল, এটা আবার এই যে মাঝখানে অংশটা রেখে দিয়েছে। এটা হচ্ছে নিচের মাংস, এই যে এই শেপের মাঝখানে অংশ রাখছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আউটলাইন। আউটলাইন বলতে এই যে আমরা যদি দেখি এখানে আউটলাইন, মানে আউটলাইন বলতে এরকম বোঝায় সাইডে র্যাক যেগুলো আছে, র্যাক দেখাবে, কোনো শেপ দেখাবে না, এটা হচ্ছে আউটলাইন মোড। তারপর এখানে আছে একটা হচ্ছে মাইনাস ব্রেক। এই যে মাইনাস ব্রেক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি হয়েছে এখানে, দেখেন এই নিচের যে শেপটা আছে, এই শেপটায় এই উপরের শেপের এই অংশটুকু একবারে মুছে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আবার সিলেক্ট করে দেই, এই এখন তো একটা শেপ অবস্থায় আছে। আমি যদি রাইট ক্লিক করে আনগ্রুপ করে দেই, তখন এই দুইটা আলাদা আছে। আনগ্রুপ আর গ্রুপ আমি হয়তো বুঝিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, যখন দুইটা শেপকে আমি একসাথে করতে চাচ্ছি, এই যে আমি তখন গ্রুপ করে দেব। আর যখন আনগ্রুপ করতে চাচ্ছি, মানে একটা শেপ আমি ধরেন কোনো ডিজাইনের প্রয়োজনে এইখানে অর্ধেকটা আমি এই জায়গায় নিব, এইটা এই জায়গায় নিব, সেই জন্য আবার দুইটা একসাথে আমি কোনো জায়গায় মুভ করতে চাচ্ছি, তখন গ্রুপ করে নিব, ঠিক আছে। আবার আনগ্রুপ করে কিন্তু আবার আমি এটা কালার চেঞ্জ করতে পারবো। আবার যদি গ্রুপ করে আমি কালার চেঞ্জ করি, তাহলে দুইটার কালার চেঞ্জ হয়ে যাবে একসাথে, ঠিক আছে। আবার আনগ্রুপ করে এখন এই যে আনগ্রুপ অবস্থায় আছে, আমি যদি গ্রুপ করে নেই বা দুইটা এভাবে সিলেক্ট করে নেই, দেন আমি দুইটার একসাথে কালার চেঞ্জ করতে পারবো। আবার যদি সিঙ্গেল তো তাহলে তো সিঙ্গেল ভাবেই কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এগুলো হচ্ছে যারা একবার অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে বিস্তারিতভাবে জানেন না, আপনাদের জন্য, ঠিক আছে। আজকে আমরা যে পথ ফাইন্ডার সম্পর্কে জানতে পারলাম। আমরা ভিডিওটা ছোট ছোট করছি যাতে আপনাদের বিরক্ত বোধ না হয়, যাতে আপনারা সহজে যে টুলটা দেখাচ্ছি এই টুলটা শিখে ফেলতে পারেন। এই জন্য আমি এইগুলো পার্ট ছোট ছোট রাখছি, পরের পার্টগুলো বড় বড় হবে, মানে ডিজাইনের পার্টগুলো বড় বড় হবে, ঠিক আছে।